নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে আজকের শিরোনাম, নতুন সরকারের দায়িত্ব, প্রত্যাশা ও চ্যালেঞ্জ। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ কেবল ক্ষমতার পালাবদল নয়, রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা পূর্ণর গঠনের একটি পরীক্ষা। অর্থনীতি, আইন শৃঙ্খলা ও প্রশাসনিক জবাবদিহি, এই তিন ক্ষেত্রেই দ্রুত ফল দেখানোটাই সরকারের কাছে প্রত্যাশা। সবচেয়ে বড় চাপ অর্থনীতিতে। উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। মধ্যবিত্ত পরিবার টিকে থাকার হিসাব করছে, নিম্ন আয়ের মানুষ দৈনন্দিন বাজারেই হিমশিম খাচ্ছে। শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, বাজারে কারসাজি, বৈদেশিক মুদ্রার চাপ, সব মিলিয়ে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। প্রথম 100 দিনে বাজার মনিটরিং জোরদার। কৃষিপণ্যের সরাসরি সরবরাহ চেইন শক্তিশালী করা এবং ডলারের বিনিময় হার বাস্তবসম্মত করা গেলে দ্রুত আস্থার বার্তা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত স্বাধীনতাও গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা। মব, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতা বিনিয়োগ ও সামাজিক স্থিতিশীলতাকে সরাসরি প্রভাবিত করে। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে পেশাদারিত্ব বাড়ানো, থানাকে সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা, প্রযুক্তি নির্ভর স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া চালু করা আস্থা ফিরিয়ে আনতে পারে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই বার্তা শুধু ঘোষণায় নয়, প্রয়োগে দেখাতে হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে সংকটই সংস্কারের সুযোগ। দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক সংকটের পর ব্যাংকিং ও শিল্প সংস্কার করে ঘুরে দাঁড়িয়েছে। সিঙ্গাপুর কঠোর জবাবদিহি নিশ্চিত করে প্রশাসনিক দক্ষতা বাড়িয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা, বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা জরুরি। নতুন সরকারের সামনে পথ কঠিন, কিন্তু সুযোগও বড়। জনগণ এখন প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান পরিবর্তন চায়। প্রথম সিদ্ধান্তগুলোই নির্ধারণ করবে ভবিষ্যতের আস্থা। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।